এমন সব রকমারি ব্যাগের কালেকশন, তার পাশেই এমন লাইন দিয়ে দাঁড়ানো ফুচকা স্টল, নানান ধরনের বড় বড় নাগরদোলা, তার সাথে রয়েছে চোখ ধাঁধানো কিছু পেন্টিং। মেলার মাঝেও বিক্রি হচ্ছে ডাইনিং টেবিল এবং বেড। হাই বন্ধুরা, আমি সুমিত, আর আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন। কেন স্পেশাল সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তোমাদের দিদি ভাই আজ আমার পরে রাগ করে চলে গেছে ডিউটিতে, তাই তো আমিও তার নাম্বারটা ব্লক করে দিয়ে চলে আসলাম মেলায়। আজ চলে আসলাম সারা বাংলা লালন মেলায়, যেটা প্রতি বছরই হোলির পর থেকে অনুষ্ঠিত হয়। যতটা ভাবছেন মেলাটা কিন্তু অতটাও ছোট নয়, অনেক দূর দূর থেকে মানুষ এবং সাধু সন্ন্যাসীরা আসে এই জায়গাটায়। আর কেনই বা আসবে না, বিন্নগরের এই একটা নামকরা মেলা, যেখানে সমস্ত রকমের দোকানপাট তো রয়েছেই, তার পাশাপাশি রয়েছে সারি সারি ফুচকা স্টল। 10 টাকায় 4টে করে। ইচ্ছে তো হচ্ছিল ফুচকা খাওয়ার, কিন্তু 10 টাকায় 4টে করে ঠিক পোষাবে না, তাই তো ঠিক করলাম মেলার বাইরেই একটা দোকান রয়েছে, সেই জায়গা থেকে খাবো যাতে কম টাকায় বেশি পাওয়া যায়। কাদের কাদের মাথায় এরকম বুদ্ধি চলে মেলায় আসলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি করে জানাও তো তোমাদের ওখানে ফুচকা 10 টাকায় কটা দেয়। তারপর ফুচকাটা খেয়ে আবার চলে আসলাম মেলায়। আর এই মেলাটাই আমি প্রথম দেখলাম, যে জায়গাটায় দুটো স্টেজ একটা মাঠের মধ্যে। হ্যাঁ, আর সন্ধ্যে থেকে কিন্তু দুই জায়গায় অনুষ্ঠান চলে, আর অনেক সাধু বাবার উপস্থিতি কিন্তু এই জায়গাটাই লক্ষ্য করা যায়। আর মেলাটি একদমই স্টেশনের পাশে। মেলায় ঘুরতে ঘুরতে একটু তোমাদের দিদিভাইয়ের জন্য মনটা খারাপ করছিল, তারপর ভাবলাম একটা দিনই তো বটে, একটু স্বাধীনভাবে ঘুরে নি এবং খেয়ে নি। নিয়ে নিলাম খাসির মাংসের ঘুগনি, যেটার প্রাইস পড়লো 20 টাকা। আর এটার যা স্বাদ, ছাড়ুন তো এসব দিন বাদ। তারপর ট্রাই করেছিলাম পাঁশকুড়ার চপ, যেটা আমার কাছে খেতে অনেকটাই বেশি ভালো লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এক্সিবিশনের সামনে। আর এই ছবিগুলো সবই কিন্তু হাতে আঁকা। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কতটা পরিশ্রম করেছে তারা এই জিনিসগুলো তৈরি করার জন্য। আর এই মেলাটি চলবে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। তারপর একটু ইচ্ছে হচ্ছিল মোমো খাওয়ার জন্য, তাই তো মেলা থেকে বেরিয়ে আসলাম বিন্নগর স্টেশনের উদ্দেশ্যে। আর বিন্নগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে একটা মোমোর দোকান রয়েছে, যে জায়গায় কিন্তু মোমোর টেস্ট অনেকটা বেশি ভালো করে। আমার শুধু এটা ভেবে হাসি পাচ্ছিল, আমার মেলায় যা খেতে ইচ্ছা করছে সেগুলোই আমি মেলা থেকে বাইরে এসে দোকান থেকে খাচ্ছি। তা মেলায় ঘোরার এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেশি ভালো ছিল, যদি এই খাবারটা আমার পেটে না পড়তো। আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, ভাই তুই যেই খাবারটা নিজে তৈরি করছিস আগে নিজে খেয়ে দেখ কেমন লাগে।